আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। পুলিশের প্রতি প্রধান উপদেষ্টা, নিশ্চিত করুন নির্বাচনে কারো হাতে ব্যবহৃত হবেন না। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে কেউ যেন পুলিশকে ব্যবহার করতে না পারে, সেই বিষয়টি নিশ্চিত করার নির্দেশনা দিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। জাতীয় নির্বাচনে পুলিশের ভূমিকা বিশেষ বিষয়ে ডক্টর ইউনূস বলেন, আপনারা জানেন ইতিমধ্যে জাতির উদ্দেশ্যে একাধিক ভাষণে চলতি বছরের ডিসেম্বর থেকে আগামী বছরের জুনের মধ্যে একাদশ সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। সেই নির্বাচন যেন সুষ্ঠু ও শান্তিপূর্ণ উপায়ে অনুষ্ঠিত হয়, সেজন্য পুলিশ সদস্যদের ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ। নির্বাচনে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের প্রতি সমান আচরণ ও ভোটাররা যাতে নির্ভয়ে নির্বিঘ্নে ভোটাধিকার প্রয়োগ করতে পারেন, সেই পরিবেশ নিশ্চিত করা আপনাদের ও আমাদের সর্বোচ্চ দায়িত্ব। মনে রাখবেন, কোনো ব্যক্তি যদি অন্যায় বা অনিয়মের মাধ্যমে নির্বাচিত হয়, তার দ্বারা ন্যায় প্রতিষ্ঠা সম্ভব নয়। সুতরাং নিশ্চিত করুন যাতে কারো দ্বারা আপনারা ব্যবহৃত না হন। সত্য ও ন্যায় প্রতিষ্ঠায় ব্রত হিসাবে নির্বাচনে নিজেদেরকে নিয়োজিত করবেন। গতকাল মঙ্গলবার রাজারবাগ পুলিশ লাইনে বাংলাদেশ পুলিশ অডিটোরিয়ামে পুলিশ সপ্তাহের উদ্বোধন অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। প্রধান উপদেষ্টা বলেন, আমাদের সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো বিগত ১৬ বছরে পুলিশ ও জনগণের মধ্যে যে দূরত্ব সৃষ্টি হয়েছে সেটা কমিয়ে আনা, পুলিশ বাহিনীর প্রতি মানুষের আস্থা ফিরিয়ে আনা। আমি বলবো এটা কঠিন না। একবার আন্তরিক পরিবেশ সৃষ্টি হলে এই বন্ধন অটুট থাকবে। আমাদের সমাজে যে একটা সুশৃঙ্খল সমাজ, সেটা প্রমাণিত হবে। সবাই মিলে সর্বাত্মক প্রচেষ্টা করতে হবে যেন জনগণ ও পুলিশের মধ্যে দূরত্ব গুছিয়ে ফেলতে পারে। মানুষ পুলিশকে দেখলে বন্ধু হিসেবে বরণ করে নিতে এগিয়ে আসে এবং কোনো বিরূপ মনোভাব যেন না থাকে। মাঠ পর্যায় থেকে শুরু করে সব স্তরে আইন শৃঙ্খলা বাহিনীকে জনগণের বিশ্বাস অর্জনের জন্য কাজ করতে হবে। এটা আপনাদেরকেই করতে হবে। আর সরকারের দিক থেকে যা যা প্রয়োজন তা বাস্তবায়ন করা আমাদের দায়িত্ব। আমরা সেই দায়িত্ব গ্রহণ করেছি। আবারও স্মরণ করিয়ে দিয়ে প্রধান উপদেষ্টা বলেন, আমরা একটা যুদ্ধ অবস্থায় আছি। অশুভ চক্র আমাদের স্বপ্নকে, আমাদের ঐক্যকে ভেঙে দিতে সব শক্তি নিয়ে চেষ্টা করছে। চেষ্টা আরো কঠোরতর করতে পারে। এটি প্রতিহত করার জন্য আপনাদেরকে সবসময় সতর্ক থাকতে হবে, জাতিকে রক্ষা করার জন্য। প্রধান উপদেষ্টা বলেন, নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে দেশের মানুষ পুলিশ বাহিনীকে খুব শক্তিশালী ভূমিকায় দেখতে চায়। আমি আপনাদের প্রতি আহ্বান জানাই, নারী ও শিশুর নিরাপত্তায় সর্বোচ্চ সংবেদনশীল হয়ে কাজ করবেন। সব শ্রেণী পেশার নারীরা যে কোনো ধরনের ঘটনায় পুলিশের হটলাইনে ফোন করে যেন সর্বোচ্চ সাহায্য পান, সেটি নিশ্চিত করবেন। নারী এবং শিশু নিরাপত্তা পেলে আমরা বুঝতে পারবো দেশ নিরাপত্তার দিকে অনেক দূর এগিয়ে গেছে। আমরা একটা ন্যায্যতার ভিত্তিতে গঠিত একটি বৈষম্যমুক্ত গণতান্ত্রিক সমাজ নির্মাণের স্বপ্ন দেখছি। উল্লেখ করে তিনি বলেন, আমরা দ্বিতীয় বাংলাদেশ গঠন করার স্বপ্ন দেখছি। জুলাই গণ অভ্যুত্থান আমাদের সেই সুযোগ সৃষ্টি করে দিয়েছে। এই সুযোগ যেন আমরা না হারাই। এই সুযোগে হারালে আমরা পরবর্তী প্রজন্মের কাছে চিরজীবনের জন্য দায়ী থাকব। বিশ্বের বুকে একটি শান্তিপূর্ণ সমৃদ্ধ দেশ হিসেবে বাংলাদেশ মাথা তুলে দাঁড়াচ্ছে এবং মাথা উঁচু করে দাঁড়াবে সবসময়। এই স্বপ্ন পূরণে আপনাদের ভূমিকা অনেক। পুলিশের কাজকর্ম ও পুলিশের সঙ্গে সাধারণ মানুষের সম্পর্ক, এটা দেখে সারা দুনিয়া বিচার করে যে আমরা সভ্যতার কোন পর্যায়ে আছি। আমরা সভ্যতার সর্বোচ্চ পর্যায়ে যেতে চাই। এটাই আমাদের স্বপ্ন। এই স্বপ্ন পূরণে বা বাস্তবায়নে আপনারাই একটা গুরুত্বপূর্ণ শক্তি। বাংলাদেশ পুলিশ বাহিনী যেন গোটা বিশ্বে প্রশংসিত হয়, দেশের সব মানুষের কাছে সংস্কৃত হয়, প্রশংসিত হয়, সেই প্রত্যাশা ব্যক্ত করে তিনি অনুষ্ঠানে এই স্বপ্ন পূরণে বা বাস্তবায়নে আপনারাই একটা গুরুত্বপূর্ণ শক্তি। বাংলাদেশ পুলিশ বাহিনী যেন গোটা বিশ্বে প্রশংসিত হয়, দেশের সব মানুষের কাছে সংস্কৃত হয়, প্রশংসিত হয়, সেই প্রত্যাশা ব্যক্ত করেন তিনি। অনুষ্ঠানে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী
প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মোহাম্মদ খুদা বক্স চৌধুরী, আইজিপি মোহাম্মদ বাহারুল আলম এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব নাজমুল টুনি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।